আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। রমজান স্পেশাল পর্বে সবাইকে স্বাগতম আমার পান্নার পাকশালায় নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। ইফতার টেবিলে চপ, বেগুনি, পেঁয়াজু, ছোলা কমন কয়েকটি খাবার আমাদের সবার বাড়িতেই সবসময় থাকে। তবে আজ আমি আপনাদের একটা স্পেশাল ডিশ তৈরি করে দেখাবো। এটা আপনারা ইফতার অথবা ডিনারে যে কোনো সময় ঝটপট তৈরি করতে পারবেন কিভাবে, সেটাই থাকছে আমার আজকের রেসিপিতে। তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন ভিডিওটিতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো চলুন কথা না বাড়িয়ে রান্নার প্রস্তুত প্রণালী দেখে নিই। আমি প্রথমে স্পেশাল একটা নান তৈরি করব। তাই প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 2 কাপ আটা। চাইলে এখানে ময়দাও ইউজ করতে পারেন। গুঁড়ো দুধ দিয়ে দিলাম 2 টেবিল চামচ, চিনি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, ইস্ট দিয়ে দিচ্ছি 1 চামচ, স্বাদমতো লবণ দিয়ে সব শুকনো উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি কুসুম গরম পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নেব। পানিটা প্রথমে বেশি দিতে যাবেন না, অল্প অল্প করে পানি দিয়ে খামিরটা তৈরি করতে হবে। তো আমার ডোটা মাখা হয়ে গিয়েছে। এবার সামান্য একটু তেল দিয়ে আবারও কিছুক্ষণ মথে নেব। এটাকে আপনি যত সময় নিয়ে মথবেন আপনার নানগুলো কিন্তু ততই সফট হবে। এই পর্যায়ে আমি ডোয়ের গায়ে সামান্য তেল মেখে এটাকে রেস্টে রেখে দিব ইস্টটা অ্যাক্টিভ হওয়ার জন্য। স্পেশাল একটি চিকেন চাপের জন্য এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করব। তাই আমি এখানে হাফ কেজি বোনলেস চিকেন নিয়েছি আর আমি চিকেনটাকে একটু থেতো করে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করছি টক দই, আদা ও রসুন বাটা, ধনিয়ার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, ভাজা জিরার গুঁড়া, হলুদের গুঁড়ো, কালো গোলমরিচের গুঁড়ো, সামান্য একটু বিট লবণ আর সয়া সস, সরিষার তেল ও সাথে অ্যাড করলাম। এবার স্বাদমতো লবণ দিয়ে আমি খুব ভালো করে চিকেনের সাথে মশলাগুলোকে মেখে নেব। তো চিকেনটা মাখা হয়ে গিয়েছে, এটাকে আমি এখন রেস্টে রেখে দিয়ে আমি এই ফাঁকে একটা সস তৈরি করব। তাই একটা ব্লেন্ডার জারে ডিম ভেঙে নিচ্ছি, সাথে দিচ্ছি 1 চামচ চিনি, 1 চামচ গুঁড়ো দুধ, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, স্বাদমতো লবণ, 1 চামচ লেবুর রস ও হাফ কাপের মতো রান্নার রেগুলার তেল। এবার আমি এটাকে ব্লেন্ড করে দেখাচ্ছি। এতক্ষণে আমার চিকেনটা ম্যারিনেট হয়ে গিয়েছে। এবার আমি এখানে কিছু বেসন দিয়ে আমি মাংসটাকে মেখে নেব। এখন আমি চুলায় তেল গরম করে নিয়েছি। এবার এই চিকেনগুলোকে ভেজে নেব। একে একে আমার সবগুলো চিকেন ভাজা হয়ে গিয়েছে। এখন আমি ঢাকাইয়া চাপ স্টাইলে এই চিকেনের টুকরোগুলোকে ভেজে নেব। তাই প্রথমে কড়াইতে তেল গরম করে পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এগুলোকে সামান্য একটু ভেজে নরম করে নেব। এরপর মাংসের ম্যারিনেশনের পর যে মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ভেসে উঠলে আমি এখানে ভেজে রাখা চিকেনটা দিয়ে দেব, ভালো করে মিশিয়ে নেব। এটা মেশানো হলে দিয়ে দিব টমেটো সস, দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। তো দর্শক দেখুন চিকেনটা দেখতে কতটা জুসিনেস হয়েছে। এদিকে আমার নানের ডো ফুলে ডাবল হয়ে গিয়েছে। এটাকে আমি কিছু শুকনো ময়দা ছিটিয়ে ভালো করে মথে নেব। এরপর ছোট ছোট লেচি কেটে নেব। এখন আমি একে একে এই রুটিগুলোকে বেলে নিচ্ছি। এরপর আমি প্যানে ভেজে নিচ্ছি। রুটিগুলো বেশ মোটা হবে না, আবার পাতলাও হবে না। এক পাশ ভাজা হলে উল্টে আরেক পাশ ভেজে নেব। যখন এটা ফুলতে শুরু করবে তখন আমি এটাকে নামিয়ে নেব। তো আমার নানগুলো এখন রেডি। এবার আমি রেস্টুরেন্টের স্টাইলে একটা সস রেডি করছি। তাই হোয়াইট সস ও টমেটো সস একসাথে ভালো করে মিশিয়ে এখানে কিছু শসা কুচি দিয়ে একটা সস রেডি করলাম। তো দর্শক তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি, মজাদার নানের সাথে স্পেশাল চিকেন ভুনা, সেই সাথে ইয়াম্মি একটা সস ও পছন্দের কোল্ড ড্রিঙ্কস। দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে। বাসায় কিন্তু ইফতার অথবা ডিনারে এটা ট্রাই করে দেখতে পারেন। আর ভিডিও ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সবাইকে আবারও রমাদানের শুভেচ্ছা রইল। আল্লাহ হাফেজ।